হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এই সকল ডিজাইন কিভাবে করা হয়। এগুলো মূলত ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য খুবই অ্যাট্রাকটিভ ডিজাইন। খুবই সিম্পল কিছু ওয়েতে আপনার এই ডিজাইনগুলো খুবই দ্রুত করে নিতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি চলে যাব ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে একটি নতুন ডকুমেন্ট নিয়ে নেব। ডকুমেন্টের সাইজ আমি রাখবো, ওয়াইড রাখবো 2000, হাইট রাখবো 2500, রেজুলেশন 150, কালার RGB। আমি নিউ ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমি এখানে টেক্সটটাকে নিয়ে আসি আগে। আমি টেক্সটটা নিয়ে নিই। আমি এখানে লিখলাম সানডে, সানডে মাঝখানে নিয়ে আসলাম। তারপর এটাকে প্রয়োজন মতো বড় করে নিই। আমি ফন্টটা চেঞ্জ করে নিব। আমি এক্ষেত্রে এখানে রাখবো এই ফন্টটা। সিম্পল থাক। তারপর এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো। ইমেজটাকে আমি ক্লিপিং মাস্ক করে দেব। তার আগে লেখাটাকে কপি করে নিই একটা। এই দুটো লেয়ারকে সিলেক্ট করে কার্সরটাকে দুটো লেয়ারের মাঝখানে নিয়ে গিয়ে অল্টার চেপে একটা ক্লিক করে দিলে এটি ক্লিপিং মাস্ক হয়ে যাবে। দেখুন লেখাটা কত সুন্দর হয়ে গেছে। এটাকে সিলেক্ট করে একটু বড় করে নিই। বাস, এখন আমি বাকি লেখাগুলো এখানে দিব। এখানে আমি লিখবো এখন, এটা জাস্ট একটা নাম। এটাকে আমি ছোট করে নিই। এখানে নেই, আমি ফন্টটা চেঞ্জ করে দেব। এক্ষেত্রে আমি রাখবো বাটারভিল। হ্যাঁ, এই ফন্টটা দেখতে সুন্দর লাগতেছে। এটাকে আমি উপরে নিয়ে যাব। এটা কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি, এই কালারটাও রাখতে পারি। আমি একটু কালারটাকে ডিপ করে দিই হালকা। এখন ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বাকি ইনফরমেশনগুলো এখানে দিব। এখানে আমি যদি লিখি, আচ্ছা এটা ফন্ট চেঞ্জ করলে কালার চলে যাবে। 2024, ঠিক আছে। এখানে আমি জাস্ট একটা ডেট দিয়ে দিলাম, 24, দিব নভেম্বর দিয়ে দিই। এটাকে ছোট করে দেব। এটাকে একটু মোটা করে দেই। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে ছোট বড় করে নিতে পারবেন। তারপরে এই লেখাটাকে এখানে নিয়ে যাই। সরি, এখানে আমি আমার আইডির নাম দিয়ে দিতে পারি। আমি চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, কত সিম্পল ভাবে একটা ডিজাইন রেডি হয়ে গেল। এখানে এটা আমি ইনস্টাগ্রামে কোনো একটা ইনফরমেশনের জন্য খুব দ্রুত অ্যানাউন্সমেন্ট হতে পারে, কোনো বিজ্ঞাপন হতে পারে, দিয়ে দিতে পারবো। এখানে চাইলে আপনারা আরও ইনফরমেশন অ্যাড করতে পারেন। এখন আমি দ্বিতীয় ইমেজটাতে চলে যাই। আপনাদেরকে দ্বিতীয় যে ইমেজটা দেখিয়েছিলাম এটা কিভাবে করছি চলুন।
একটি ডকুমেন্ট নিয়ে নিই, সরি নিউ। এখানে সবকিছু সেট অবস্থায় আছে, তাই আমি ডিরেক্টলি ক্রিয়েটে ক্লিক করে দিলাম। প্রথমে আমি যে লেখাটি লিখতে চাই সেটা লিখে নিই। Your কি ছিল লেখাটা? Love yourself, CLF। আচ্ছা, এখানে লেখাটি দেখতেছেন স্পেস কমে গেছে, আমি স্পেসটি বাড়ায় নিচ্ছি। আচ্ছা, ফন্টটা চেঞ্জ করে দেই। এক্ষেত্রে আমরা এই ফন্টটা রাখবো, সরি এই ফন্টটা রাখবো আমরা। এখানে আমি আমার ইমেজটা নিয়ে আসি। এটাকে একটু ছোট করে রাখি এখানে। আবার এই ইমেজটাকে ক্লিপিং মার্কস করে দেই। তারপরে এখানে একটি ছবি অ্যাড করব, ছবিটা নিয়ে আসি। এই ছবিটাকে একটু ছোট করে নিই। এই ছবিটা আমি আগেই পিএনজি করে রাখছি, ব্যাকগ্রাউন্ড সরাই রাখছি, আপনারা এটা রেডি করে নেবেন। এটা কোথায় ভালো লাগবে আপনারা এটা দেখতে পারেন, যেখানে ভালো লাগবে সেখানে বসাই দিতে পারেন। আমার মনে হয় এখানে ঠিক আছে। এই জায়গাটাকে একটু স্মুথ করে দিই, বুদবুদ গুলো ভালো দেখা যাবে তাহলে। রাস্টারাইজ ইরেজার টুল দিয়ে এটাকে স্ক্রিপ্টিং মার্কস করি। রাস্টারাইজ এটার নিচে হালকা একটি শ্যাডো দেওয়া যায়। শ্যাডো দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে এসে আউটার গুলোতে যাব। যাওয়ার পরে আউটার গুলো না, ড্রপ শ্যাডোতে যাব। ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এখানে শ্যাডোটাকে সঠিক জায়গায় বসাই দিব। আমার ঠিক আছে। তারপরে এখানে বাকি ইনফরমেশন গুলো লিখব। আচ্ছা, এটার ফন্টটা চেঞ্জ করে দেই। একটু বড় করি। ঠিক আছে, এখানে লিখব, কি লেখা যায়? এই ফন্টটা 24th
সেপ্টেম্বর শর্টকাটে লিখি 4 ছোট করে দিই। একটু মোটা করে দিই। একটু বড় করি। তো বন্ধুরা দেখলেন কত সহজে সিম্পল ওয়ে থেকে খুব দ্রুত এই ডিজাইনগুলো করা হয়ে থাকে। আপনারা ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আরেকটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।